ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেস্ট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনে তোমাদের WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি এর পরীক্ষা। এই পরীক্ষায় জিকে থেকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে। আর এই ভিডিওতে তোমরা ভারতীয় ইতিহাস থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান পাবে। আর বলে রাখি, তোমাদের সামনের ক্লাস থেকে আমি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্র্যাকটিস সেটগুলো করাবো, তাই তোমরা সঙ্গে থেকো। বেশ, আজকের ভিডিও শুরু করি তাহলে। প্রথম প্রশ্ন দেখো, ভারতের সর্বাধিক সুবর্ণ মুদ্রার প্রবর্তন করেন কে? দেখো, কোন সম্রাটগণ প্রবর্তন করেন? অপশন আছে, 4টি অপশন আছে। তোমাদেরকে 2 সেকেন্ড সময় দিচ্ছি, নিজে নিজে প্রথমে করার চেষ্টা করবে, তারপর আমি সঠিক উত্তরটা বলবো। তাহলে এখানে প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে গুপ্ত সম্রাটগণ। প্রথম প্রথম প্রশ্নের উত্তর হবে গুপ্ত সম্রাটগণ। এমনিতেই আমরা বলি যে গুপ্ত যুগকে ভারতীয় ইতিহাসের সুবর্ণ যুগ বলা হয়। বেশ, পরের প্রশ্ন চলে আসি। কি বলেছে দেখো, ব্রাহ্মী লিপির উৎপত্তি কোথায়? ব্রাহ্মী লিপির উৎপত্তি হলো, 4টি প্রশ্ন অপশন আছে, দেখো সঠিক উত্তর হবে সিন্ধু লিপি। সিন্ধু লিপি থেকে ব্রাহ্মী লিপির উৎপত্তি হয়েছে। পরের প্রশ্ন, ভারতের শিল্পের সূচনা হয় কোন যুগ থেকে? ভারতীয় শিল্পের সূচনা হয় কোন যুগ থেকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, সিন্ধু সভ্যতার সময় থেকেই ভারতের শিল্পের সূচনা হয়। পরের প্রশ্ন দেখো, বলেছে নালন্দার উৎখনন শুরু করেন কে? দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে অতীতকালে বিভিন্ন, শুধু আমাদের দেশের না, দেশ বিদেশ থেকে বিভিন্ন ছাত্র পড়তে আসতো এবং শিক্ষা লাভ করে তারা সমাজে তাদের অবদান রাখতো। আর এই বিশ্ববিদ্যালয়টি তৈরি করেছিল কুমারগুপ্ত। কিন্তু পরে বখতিয়ার খিলজি যখন ভারত আক্রমণ করে, তখন সেই আক্রমণে নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তারপরে স্পুনারের নেতৃত্বে 1917 খ্রিস্টাব্দে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের উৎখনন শুরু হয়ে যায়। তাই সঠিক উত্তর হবে ক, স্পুনার, 1917 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন চলে আসি। বলেছে ভারতের প্রাচীনতম পাণ্ডুলিপি সহ আবিষ্কৃত হয়েছে। ভারতের প্রাচীনতম পাণ্ডুলিপি সহ আবিষ্কৃত হয়েছে, 4টি অপশন আছে। সঠিক উত্তর হবে 5-এর ক, মধ্য এশিয়ায়। মধ্য এশিয়ায় ভারতের প্রাচীনতম পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়েছে। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তর ভারত নামে পরিচিত। বৃহত্তর ভারত নামে পরিচিত 4টি অপশন আছে, দেখো সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ পূর্ব এশিয়া। সঠিক উত্তর হয়ে যাবে খ, দক্ষিণ পূর্ব এশিয়া। পরের প্রশ্নে চলে আসব। ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন? সঠিক উত্তর হয়ে যাবে ঘ, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন। পরের প্রশ্ন, কোন যুগে মানুষ ঘর্ষণের সাহায্যে আগুনের ব্যবহার শিখেছিল? সঠিক উত্তর হয়ে যাবে গ, নব্য প্রস্তর যুগে ঘর্ষণের সাহায্যে মানুষ আগুনের ব্যবহার শিখেছিল। তাই সঠিক উত্তর গ, নব্য প্রস্তর যুগে। পরের প্রশ্ন দেখো, বলেছে আইহল প্রশস্তি কে রচনা করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসে। তাই সঠিক উত্তর হয়ে যাবে উত্তর
খ রবি কীর্তি। রবি কীর্তি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে বলেছে দেখো, এলাহাবাদ প্রশস্তি নামক অনুশাসনে সম্রাট সমুদ্রগুপ্তের প্রশস্তি আছে। তাহলে আইহল প্রশস্তি রচনায় কার প্রশস্তি আছে? কোন সম্রাট? না তো সম্রাট সমুদ্রগুপ্তের প্রশস্তি আছে। পরের প্রশ্ন দেখো, হস্তিগুম্ফা লিপি কার আমলের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক কলিঙ্গরাজ খারবেলের আমলের লিপি হচ্ছে হস্তিগুম্ফা লিপি। পরের প্রশ্ন, সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম যে ধাতুটির ব্যবহার শুরু করেন তার নাম? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ তামা। তামা মানুষ সর্বপ্রথম ব্যবহার করে, ধাতু হিসাবে তামাকে মানুষ সর্বপ্রথম ব্যবহার করে। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হল? সঠিক উত্তর হয়ে যাবে দ্রাবিড় সভ্যতা। দ্রাবিড় সভ্যতা হলো ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা। পরের প্রশ্ন, কবে প্রথম মহেঞ্জোদারোর নিদর্শন আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারোর নিদর্শন আবিষ্কৃত হয়। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক নগর ভিত্তিক। নগর ভিত্তিক হলো হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য। আমরা দেখেছি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কিন্তু খুব উন্নত ছিল। রাস্তার ধারে ড্রেন ছিল, শস্যাগার ছিল, বা আধুনিক সভ্যতায় যেমন থাকে ঠিক সমতুল্য না হলেও সেরকম একটা ব্যবস্থা ছিল। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা শুরু হয়? সঠিক উত্তর হলো খ্রিস্টপূর্ব 3000 বৎসর পূর্বে, মানে খ্রিস্টপূর্ব 3000 বৎসর পূর্বে শুরু হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে তাই অপশন ঘ। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার যে পানির ব্যবহার ছিল না? সঠিক উত্তর হয়ে যাবে ক সিন্ধু সভ্যতায় অশ্ব মানে ঘোড়ার ব্যবহার ছিল না। পরের প্রশ্ন, আর্যরা ভারতে আসে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 অব্দের মধ্যে আর্যরা ভারতবর্ষে আসে। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক। পরের প্রশ্ন দেখো, প্রতিটি বেদের ভাগ দুটি, কি কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক সংহিতা ও ব্রাহ্মণ। সংহিতা ও ব্রাহ্মণ হলো বেদের দুটি ভাগ। 19 নম্বর, 10 রাজার যুদ্ধ কাহিনী লিপিবদ্ধ করা আছে কোন বেদে? সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদে। ঋগ্বেদে 10 রাজার যুদ্ধ কাহিনী লিপিবদ্ধ করা আছে। পরের প্রশ্ন, জৈন কল্পসূত্র রচনা করেন কে? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ ভদ্রবাহু। ভদ্রবাহু জৈন কল্পসূত্র রচনা করেন। পরের প্রশ্ন, বৌদ্ধ মঠকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ বিহার।
বৌদ্ধ মঠকে বলে বিহার। পরের প্রশ্ন, সিন্ধু উপত্যকার অধিবাসীদের প্রধান খাদ্য ছিল কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, গম। গম হয়ে যাবে সঠিক উত্তর। গমই ছিল সিন্ধু উপত্যকার অধিবাসীদের প্রধান খাদ্য। পরের প্রশ্ন দেখো, রিহান্দ রচনা করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, ইবন বতুতা। ইবন বতুতা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন শব্দের অর্থ হলো কৃষিকাজ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক। অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। আর্য। আর্য শব্দের অর্থ হলো কৃষিকাজ। পরের প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর বলা হয় কাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ঋষভনাথকে বলা হয় জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। এখানে বলা আছে দেখো, জৈন ধর্মের ত্রয়োবিংশ তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। জৈন ধর্মের ত্রয়োবিংশ তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। এটাও অনেক পরীক্ষায় আসে। এবার দেখো, বলেছে শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, মহাবীর ছিলেন শেষ জৈন তীর্থঙ্কর। আর প্রসঙ্গত বলেছে এখানে, জৈনদের একটি প্রধান ধর্মগ্রন্থের নাম হলো দ্বাদশ অঙ্ক। তাহলে জৈনদের একটি প্রধান ধর্মগ্রন্থের নাম হলো দ্বাদশ অঙ্ক। পরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় রচিত হয়? ত্রিপিটক কোন ভাষায় রচিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, পালি ভাষায় রচিত হয় ত্রিপিটক। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব কত অব্দ বুদ্ধের জন্মবর্ষ? গৌতম বুদ্ধের জন্মবর্ষ কত খ্রিস্টপূর্বাব্দে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ। অপশন ঘ হয়ে যাবে সঠিক। ঘ না, অপশন খ, সরি, এটা উত্তর হয়ে যাবে অপশন খ। 566 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের জন্ম হয়। পরের প্রশ্ন, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, ত্রিপিটক। ত্রিপিটক হলো বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম। পরের প্রশ্ন, বুদ্ধদেব তার ধর্মমত প্রচার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, পালি ভাষায়। পালি ভাষায় বুদ্ধদেব তার ধর্মমত প্রচার করেন। পরের প্রশ্ন, কোশাম্বীর মতে বুদ্ধদেব পরিনির্বাণ লাভ করেন খ্রিস্টপূর্ব কত খ্রিস্টপূর্বাব্দে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 543 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, এখানে প্রসঙ্গত বলে রেখেছে দেখো, ভারতবর্ষে মোট 4টি বৌদ্ধ সংগতি অনুষ্ঠিত হয়। তাহলে অনেক পরীক্ষায় আছে ভারতবর্ষে মোট কটি বৌদ্ধ সংগতি অনুষ্ঠিত হয়, সংগীতি অনুষ্ঠিত হয়? না তো 4টি। 4টি বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, প্রজ্ঞা পারমিতা সূত্র রচয়িতা কে? প্রজ্ঞা পারমিতা সূত্রের রচয়িতা হলেন, সঠিক উত্তর হবে অপশন খ, নাগার্জুন। নাগার্জুন হলেন
প্রজ্ঞাপারমিতা সূত্রের রচয়িতা। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কয়টি মহাজনপদ ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ 16টি। 16টি মহাজনপদ ছিল। এই 16টি মহাজনপদকে একসঙ্গে বলা হয় ষোড়শ মহাজনপদ। আর এই ষোড়শ মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল মগধ। এই মগধই ছিল ষোড়শ মহাজনপদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। পরের প্রশ্ন, মগধের সিংহাসনে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ বিম্বিসার। বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। বিম্বিসারের উপাধি ছিল সনিক। এখানে প্রসঙ্গত বলা আছে বিম্বিসারের উপাধি ছিল সনিক, এটাও কিন্তু প্রায় পরীক্ষায় আসে। অজাতশত্রু যার উপাধি ছিল, তার মানে অজাতশত্রু কার উপাধি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে কুনিক। অপশন ঘ কুনিক। কুনিকের উপাধি ছিল অজাতশত্রু। পরের প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক মহাপদ্ম নন্দ ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা। আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্ম নন্দ, আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি ধনানন্দকে হারিয়ে সিংহাসন লাভ করেন। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত এদেশে আসেন? সঠিক উত্তর হবে মেগাসথিনিস। অপশন ঘ মেগাসথিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এদেশে আসেন। আর প্রসঙ্গত বলা আছে চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন। ধনানন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন। পরের প্রশ্ন, মেগাসথিনিস রচিত গ্রন্থের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিকা। ইন্ডিকা হলো মেগাসথিনিসের রচিত একটি গ্রন্থ। অর্থশাস্ত্রের রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে গেল অপশন খ কৌটিল্য। কৌটিল্য হলো অর্থশাস্ত্রের রচয়িতা। আর কৌটিল্য মণ্ডল তত্ত্বের প্রবক্তা। মণ্ডল তত্ত্বের প্রবক্তা হলো কৌটিল্য। পরের প্রশ্ন, কোন মৌর্য রাজা অমিত্রঘাত উপাধি নেন? সঠিক উত্তর হলো বিন্দুসার। অপশন খ বিন্দুসার। বিন্দুসার অমিত্রঘাত উপাধি নেন। ভারতবর্ষ সর্বপ্রথম কোন বিদেশি জাতি দ্বারা আক্রান্ত হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে। এর সঠিক উত্তর হয়ে যাবে পারসিক জাতি। পারসিক জাতিই হলো ভারতবর্ষে আক্রমণকারী প্রথম বিদেশি জাতি। পরের প্রশ্ন, আলেকজান্ডার ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন আলেকজান্ডার। পরের প্রশ্ন দেখো, মহাক্ষত্রপ উপাধি ধারণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে রুদ্রদমন। অপশন গ রুদ্রদমন মহাক্ষত্রপ উপাধি ধারণ করেছিলেন। পরের প্রশ্ন,
ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, কুজল কারা কদফিসিস। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। আর দেখো, কনিষ্ক কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। তাহলে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হলেন কুজল কারা কদফিসিস। আর কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা যদি বলা হয় তাহলে বলা হবে সেটা হলো কনিষ্ক। পরের প্রশ্ন, রাহেলার রচয়িতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ইবন বতুতা হবে রাহেলার রচয়িতা। পরের প্রশ্ন, ভারতের পল্লব রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ। গন্ধ ফার্নিস ছিলেন পল্লব রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। পরের প্রশ্ন, বুদ্ধ চরিতের রচয়িতা হলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, অশ্বঘোষ হলেন বুদ্ধ চরিতের রচয়িতা। পরের প্রশ্ন, গ্রিক, রোমক ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে গঠিত, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে গ্রিক, রোমক ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে গঠিত যে শিল্প, সেই শিল্পের নাম হলো গান্ধার শিল্প হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, সাতবাহন বংশের শেষ পরাক্রান্ত নরপতি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, যজ্ঞশ্রী সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শেষ পরাক্রান্ত নরপতি। বেশ, আজ এই ভিডিওতে এই পর্যন্তই। তোমরা তোমাদের সঠিক উত্তর হলো, কতগুলো উত্তর তোমরা দিতে পারলে সেটা কমেন্ট করে আমাকে জানিও। আজ তাহলে এই পর্যন্তই।